দেখো এইটা কিনে নিলাম। ওটা আমি পুজো টুজো করে দিয়েছি, এবার আমি যাচ্ছি। আমার জন্য স্পেশালি ছোট মা এই রোলটা নিয়ে এসেছে। দেখো এখানে একটা কি বেরিয়েছে, দেখো এখানে একটা বড় বাঘ আছে। I am Misty. Welcome back to my YouTube channel Misty Lifestyle. তো আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি, আজকে যেহেতু এখনো মা ছোটো মা বাড়িতে আসেনি, তো এই জাস্ট পড়িয়ে এলাম। আর আজকের ভ্লগটা অনেকটা দুপুর করে শুরু করছি, এখনো মা ছোটো মা বাড়িতে আসেনি, তাই আজকে যাব দিদির বাড়িতে খেতে। আমি বাকি দুজনেই যাব, ঠাকুমার খাবার নিয়ে আসা হয়েছে। তো আজকে যেতে চলেছি দিদির বাড়িতে খেতে। এখন যাব স্নান করতে, যাব স্নান করে রেডি হব, রেডি হয়ে দেন যাব দিদির বাড়িতে খেতে। আর খেয়ে এসে আজকে একটা স্পেশাল জায়গা আজ ভিজিট করতে যাচ্ছি, তোমাদের সাথে সব শেয়ার করবো। সো চলো লেটস গো, যাওয়া যাক। প্রথমে স্নানটা করে আসি, চলো। কমপ্লিটেড মানে স্নান কমপ্লিট মানে সত্যি আলাদাই। আর আমি কিন্তু পুরো চুলে ভেজাই না, ঠাকুর ঘরটাও মুছে নিলাম। তো এবারে যাবো ওপরটা একটু পরিষ্কার করেই তো আমি পুজোটা সেরে নেব। আর পুজো সেরে নিয়েই তারপরে যাব ওপরের ঘরটাও। ওপরের আমি এইগুলো সব পরিষ্কার অত করিনি, কারণ অত আমি কোনোদিন করি না। তো এবারে মা ছোটো মা দুজনে একসাথেই নিই, যার কারণে এতটা ঝামেলা পোহাতে হচ্ছে। তো আজকে ভাবছিলাম ব্লগ করার কোনো প্ল্যানিং ছিল না, বাট ভাবলাম একটা ব্লগ করি। তো চলো ঠাকুরঘরটা পরিষ্কার করে নিই। যাবো, এই জামাটা পরতে চলেছি, যেহেতু শীতকাল আর এই জামাটা পরলে বেশ ঠান্ডা থেকে মুক্তি পাওয়া যায়। তো এই ড্রেসটা চলো পরে নিয়ে বার হওয়ার সময় তোমাদের সাথে কথা হচ্ছে। চলো, ফাইনালি আমি রেডি হয়ে গিয়েছি আর বেরিয়ে যাচ্ছি খেতে যাওয়ার জন্য। চলো যাওয়া যাক। ওটা আমি পুজো টুজো করে দিয়েছি, এবার আমি যাচ্ছি। চলো গ্রিলটা দিয়ে দিই, তুমি খেয়ে নেবে তাহলে। হ্যাঁ, আর আমি মুছেও এখানে দিচ্ছি, আর মুছতেও হবে না। তো চলো দিদির বাড়ি যাওয়া যাক। আর এই দেখো সঙ্গী মানে আমার সাইকেল, তো এটা নিয়েই যাবো। তাহলে দিদির বাড়ি যাই, গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে, কারণ সাইকেল নিয়ে ফোনে মানে ভিডিওতে কথা বলা এটা ইম্পসিবল আমার পক্ষে। চলো যাওয়া যাক, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। চলো, তো দিদির বাড়ি থেকে এসে খেয়ে দিয়ে এসে একটু ফ্রেশ হয়ে জাস্ট ফর জ্যাকেটটা পরেছি, পরে নিয়েই কিন্তু বের হয়ে গেছি। তো এই দেখো আমার পুরো আউটফিট। তো আজকে একটা জায়গা ভিজিট করতে চলেছি, নতুন জায়গা, সেটা তোমাদের সাথে শেয়ার করব। সো চলো দেখা যাক, সব আজকে তোমাদের সাথে শেয়ার করছি। চলো ফাইনালি আমি উঠে গিয়েছি গাড়িতে, আর কোথায় যাচ্ছি তোমরা দেখতে পাবে। তার আগে তোমাদের সাথে একটা গুড নিউজ শেয়ার করার আছে। যাই হোক, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি আমি কোথায় যাচ্ছি, তোমাদের সাথে কথা হচ্ছে ওখানে পৌঁছে গিয়ে। চলো, তো ফাইনালি চলে এসেছি ইন্দিরা পার্কে। দেখো পার্কের চারিদিকটা, আর এদিকে এখন ঢুকতে দিচ্ছে না, 4টের পর ঢুকতে দেবে, কারণ এখানে পিকনিক হচ্ছে, সেই কারণে এখানে একটু বসে আছি। দেখো চারিদিকটা কিরকম লাগছে, জাস্ট দেখো। দেখো ইন্দিরা পার্কের আশেপাশটা এরকম, জাস্ট এইরকম অনেক খাবার দাবার। আর পার্কটা খুললেটাই ঢুকবো, তখন পুরো পার্কটা তোমাদেরকে দেখাবো। চলো এখন একটু বসে থাকি, দেন তোমাদের সাথে কথা হচ্ছে। চলো, ইন্দিরা ঘাট পার্ক। এই দেখো এখানে একটা বড় বাঘ আছে, এইখানে দেওয়া আছে। এইদিকে প্রচুর মাছ। দেখো এখানে বাচ্চাদেরই একটা খেলনা, ওখানটাতে একটা বসার জায়গা, ওইখানটাতে বসলেই হয়। আজকে ঘুরে দেখাবো, দাঁড়াও। এখানেও একটা বসার জায়গা। দেখো এখানে একটা কি বেরিয়েছে, দেখো এখানে একটা সুন্দর বাচ্চা স্লিপ চড়ার, আর স্লিপ চড়বে বাচ্চারা। তো এই দেখো এখানে একটা বাচ্চারা ঘোড়ার একটা গেম আছে। এই দেখো এখানে, দেখো এখানে দিয়েছে, দেখো স্লিপে চড়ে যাচ্ছে। এই স্লিপটা আছে অনেক বড় এরিয়া নিয়ে। এই দেখো দেন এইটা আছে, দেখো স্ট্যাচুটা দেখো কত সুন্দর, দেখো চাউলা টাইপ। আর এদিকটাতে একটা স্লিপ, আর দেখো
চলো ওই দিকটাতেও ঘুরিয়ে দেখায়। হ্যাঁ ওই দিকটা বৃষ্টি হচ্ছে, তো ওই দিকটাতেই ঘুরিয়ে দেখাচ্ছে না। হ্যাঁ দেখো পুরো ঘুরিয়ে তোমাদেরকে দেখাচ্ছে। ওই দেখো পুরো পার্কটাই দেখো। এখানে এরা কিরকম ঘুরছে দেখো, পার্কটা বেশ ফাইনালি আমাদের পাড়ালো, এবারে বার হবো। চলো বার হওয়া যাক। দেখো বার হয়ে যাবো, চলো বার হওয়া যাক। এখানে মেলা বসার মতো বসে হচ্ছে, যেন মেলা বসেছে, ঠিক আছে? কত মুখোশও বসেছে এখানে। জিনিস বলে ফাইনালি এই দেখো এইটা কিনে নিলাম। কি দারুণ, 30 টাকা দিয়ে কিনেছি, দারুণ লাগছে কিন্তু। চলো এবারে যাওয়া যাক। এটা আমি ঘরে সাজিয়ে রাখবো, ঠিক আছে? এতটা ঠান্ডা পড়ে গেছে, শীতের পোশাক পরে নিয়েছি, পরে নিয়ে যাচ্ছি। এতটা ঠান্ডা, মানে যখন বার হয়েছি তখন কিন্তু বোঝা যায়নি যে এতটা ঠান্ডা পড়বে। আর এই পার্কটা মানে সব সময় মানে ওপেন হয়ে থাকে, যেহেতু আজকে 26শে জানুয়ারি ছিল আর একটা ফিস্ট হচ্ছিল, পিকনিক হচ্ছিল, যার কারণে বন্ধ ছিল। তো 4টে থেকে ঢুকতে দিয়ে, আর নয়তো এমনি সময় সব সময় ওপেন থাকে। আর যেহেতু বাচ্চাদের পার্ক, এখানে কোনো কিন্তু চার্জও লাগে না, চার্জ ছাড়াই তোমরা এখানে ঢুকতে পারবে, ঘুরতে পারবে। 8টা অব্দি হয়তো আই থিঙ্ক খোলা থাকে। এখানে এসে কিন্তু দারুণ মজা। এবারে আমরা খাবো ফুচকা, কারণ অনেকক্ষণ ধরে ফুচকার ক্রেভিংস হচ্ছে। দেখলে ফাঁকা থাকে, খেলাম, ফাঁকা হতে কি আর হয়। চলো ফুচকা খাবো, চলো যাওয়া যাক, চলো। এখন চলে এসেছি বিল্লাপুর বাজারে অঞ্জলির কাছে ফুচকা খাবো বলে। মানে কিচ্ছু খেতে ভালো লাগেনি, ফুচকা খাবো, অঞ্জলির স্পেশাল ফুচকা। চলো অঞ্জলির ফুচকা খাই। মানে বিল্লাপুরে দিনের দিন অঞ্জলি ফুচকাওয়ালা বসে না, জানি না কি হয় এমন যে সময় সময় বসে না। তো এখন যাচ্ছি মুচির কোলে। মুচির কোলেই একটা ফুচকা বেশ টেস্টি হয়, তো সেই কারণে মুচির কোলেই ফুচকাটা খেতে যাচ্ছি। চলো মুচির কোলে গিয়ে ফুচকাটা খেয়ে নিই, খেয়ে নিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। চলো এবারে খাবো ফুচকা। এই দেখো মা ছোট মা বাড়িতে ছিল না, আর বাড়িতে আসার সময় দেখো আমার জন্য রোল এনেছে। আর আজকে ডিনারে কিন্তু রোল চাউমিন দুটোই এনেছে আমার জন্য স্পেশালি। ছোট মা এই রোলটা নিয়ে এসেছে, তো চলো রোলটা খাই, আর চাউমিনও খাবো। তো চলো রোলটা আগে খাওয়া যাক। ভালো টেস্ট, চলো খেয়ে নিই। কথা হচ্ছে, চলো। তো খাওয়া দাওয়া অলমোস্ট ডান, এবার আমি ঘুমাবো। রাত 10টা বেজে গেছে, যেহেতু 10টার পর আমি আর কিন্তু ফোন ঘাঁটি না। তো চলো আজকের ব্লগটা এই অবধি। আজকের ব্লগ থেকে যদি কিছু ভালো লেগে থাকে, আশা করছি ভালোই লাগবে। আজকের ব্লগ থেকে যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও মাই চ্যানেল মিস্টার লাইফস্টাইল। দেখা হচ্ছে কাল আবারও একটা নতুন ব্লগ নিয়ে। চলো টাটা, বাই বাই।